সো গাইজ, আগের এপিসোডে আমরা দেখেছিলাম যে টিং ফিং আর কং ইয়ানকে ক্যাপচার করেছিল এক ক্রেজি এল কমিশ নামের লোক, যার নাম জো ঝাও। সে তাদের দুজনের উপর তার পিল নিয়ে এক্সপেরিমেন্ট করছিল। কিন্তু ঠিক তখনই কিং ইউ এসে দুজনকে বাঁচায় আর ডেভিল পিলের সাহায্যে খুব সহজেই জো জাওকে ডিফিট করে। অন্যদিকে জু ইয়াং বাঁচিয়ে দেয় লিও কিংয়ের মায়ের লাইফ, কারণ সে তার পয়জন কিউর করতে সক্ষম হয়। কিন্তু মেডিসিন মাউন্টেন ম্যানশনের হেড আসলে সেই মানুষ যে এই বাচ্চাদের পিছনে লেগেছে। সেই ছিল তাদের মাকে হত্যা করার মূল অপরাধী, যাতে সে ওই শিশুদের কিওর করে তাদের নিজের ডিসাইপল বানাতে পারে। এখন আমরা দেখি জু ইয়াং লি কিং আর লুমিং এর বাড়ির বাইরে দাঁড়িয়ে আছে। সে তাদের মায়ের শরীর থেকে বের করা পয়জনের দিকে তাকাচ্ছিল আর ভাবছিল যে এই ভয়ঙ্কর পয়জন তাদের মায়ের ওপর ব্যবহার করেছে তার নিশ্চয়ই খুব খারাপ উদ্দেশ্য ছিল। এই পয়জন একবার রিলিজ হলে সেটা কন্ট্রোল করা অত্যন্ত কঠিন। পৃথিবীর কেউ এটাকে হ্যান্ডেল করতে পারে না, ইভেন ডক্টরসও কিউর করতে পারে না। তবে এই পয়জন মানুষকে সরাসরি মারে না, বরং দুর্বল করে ফেলে। আর যে এটা রিফাইন করেছে সে ইচ্ছে করলে রিফাইন করতেও পারবে। ঠিক তখনই লিও কিং এসে তার মাস্টারকে বাইরে ডাকলো আর বলল, আমরা তোমার জন্য ফুড প্রিপেয়ার করেছি, তাই তুমি আমাদের বানানো খাবার ট্রাই করে দেখো। তারপর জোয়া বাড়ির ভিতরে আসে। আসলে ওই খাবারটা প্রিপেয়ার করেছিল লিও কিং আর তার মা মিলে। লিও কিং এর মা বললেন, আমাদের বাড়িতে বেশি খাবার নেই, তাই তোমাকে সাহায্য করার চেষ্টা করেছি। তখন লিও কিং বলল, মাস্টার, আমিও কিন্তু এই ফুড বানাতে অনেক হেল্প করেছি। জিয়ায়ান মুচকি হেসে বলল, যদি তাই হয় তাহলে আমি তোমার কুকিং ট্যালেন্ট টেস্ট করব। সে খাবার খেতে শুরু করল, কিন্তু হঠাৎই একটা বড় শব্দ শোনা গেল। আসলে লু জুন তার ডিসাইপল নিয়ে ওঠানে এসেছিল। তখন লুমিং আর লু কিং বাইরে চলে আসে। লুমিং তখন দুই ডিসাইপলকে বলে দিল, তোমরা খারাপ মানুষ, সবসময় আমাদের ইনগ্রেডিয়েন্টস নিয়ে খারাপ কথা বলো। তখন মেডিসিন মাউন্টেন ম্যানশনের হেড এসে বলল, আমি শুনেছি আমার এই দুই স্টুডেন্ট তোমাদের বিরক্ত করছে, তাই আমি তোমাদের একটা লেসন শেখাবো। কম্পেনসেশন হিসাবে আমি তোমাদের দুজনকেই আমার ডিসাইপল বানিয়ে নেব। কিন্তু লিও কিং সাথে সাথে উত্তর দিল, আমাদের তো অলরেডি একজন মাস্টার আছেন। এটা শুনে লিও জান একেবারে শকড হয়ে গেল আর বলল, কি সত্যি কি তোমাদের মাস্টার আছে? তখন লুমিং কনফিডেন্টলি উত্তর দিল, হ্যাঁ, আমাদের মাস্টার কোনো ফেরির চেয়ে কম নন, উনি আমাদের মাকেও পুরোপুরি ট্রেন করেছেন। লিও জান হেসে বলল, অসম্ভব, তোমাদের মায়ের যে রোগ হয়েছিল সেটা আসলে এমন একটা পয়জন যার কারণে তার বডির ইন্টারনাল অর্গানস দুর্বল হয়ে গিয়েছিল। পৃথিবীর কোনো ডক্টর এটা কিওর করতে পারবে না। ঠিক তখনই জাও হাং বাহিরে এসে বলল, তুমি ওই পয়জন সম্পর্কে এত ডিটেল কিভাবে জানো? তুমি কি আসলেই তাদের মাকে পয়জন দিয়েছিলে? এটা শুনে লিও জান ভয়ে কেঁপে ওঠে। লিও কিং আর লুমিংকে বলল, তোমরা ছোট, তাই বিষয়টা ভালোভাবে বোঝার চেষ্টা করো। আমি কিন্তু মেডিসিন মাউন্টেন ম্যানশনের হেড। যদি তোমরা আমার ডিসাইপল হও তাহলে আমার মেডিসিন ভিলা উত্তরাধিকারী হবে। কিন্তু যদি তোমরা ওই কি রিফাইন রেলমের একটা অর্ডিনারি পেটিশনের ডিসাইপল হও তাহলে তোমরা কোনো বড় অ্যাচিভমেন্ট পাবে না। এই উত্তর শুনে লিও জেইন আর তার ডিসাইপলস প্রচণ্ড রেগে গেল। লিও জেইন বলল, যদি আমি এই দুজনকে আমার ডিসাইপল বানাতে না পারি তবে অন্য কেউ তাদের ডিসাইপল বানাতে পারবে না। এরপর সে তার ডিসাইপলকে বলল, ওয়াই ইউ রিফাইন দিস, কিল রিয়েলমিস প্যাটিশনার। তার ডিসাইপল সাথে সাথে এগিয়ে এসে নাইফ বের করল। কিন্তু লিও কিং আর লিওমিং সামনে দাঁড়িয়ে ইয়াংকে প্রোটেক্ট করলো এবং বলল, আমরা দুজন আছি, তাই আমরা কখনোই আমাদের মাস্টারকে আঘাত করতে দেব না। তখন সেই ডিসাইপল হঠাৎ দ্রুত আক্রমণ করতে এগিয়ে আসে, কিন্তু লিও কিং আর লিওমিং মিলে তার আক্রমণ ঠেকিয়ে দেয়। এটা দেখে লিও জেইন একেবারে অবাক হয়ে গেল। এই ছোট ছোট বাচ্চারা কিভাবে গোল্ডেন সর্ড কোরিয়ানের অ্যাটাক থামিয়ে দিল? এটা কিভাবে সম্ভব? আসলে সু ইয়াং তার পাওয়ার ব্যবহার করে লি কিং আর লুমিং এর স্ট্রেংথ বাড়িয়ে দিয়েছিল, যার ফলে সেই ডিসাইপল অনেক দূরে ছিটকে পড়ে। সঙ্গে সঙ্গেই সু ইয়াং হাজির হলো লিও জেইনের সামনে। ইয়াংকে ভয় পেয়ে হাত উঁচু করে দুজনকে ফেলে দিল। আর তারপর সে সেই পয়জন বের করল যেটা লিও কিং এর মায়ের শরীর থেকে সে তুলেছিল। এবার সে সেই পয়জন লিও জেইনের শরীরে ঢুকিয়ে দিল। ইয়াং কঠিন কণ্ঠে বলল, কেউ কোনোদিন সাহস করবে না আমার ডিসাইপলকে কেড়ে নেওয়ার। তুমি প্রথম ব্যক্তি যে এমন চেষ্টা করেছ। পয়জনের কারণে লিও জেইন প্রচণ্ড যন্ত্রণা পেতে লাগল। সে কাতর স্বরে বলল, সু ইয়াং, তুমি আমার সঙ্গে কি করেছ? ইয়াং উত্তর দিল, তুমি নিজের পয়জন চিনতে পারছো না? আমি শুধু তোমার সেই পয়জনের পোটেন্সি বাড়িয়ে দিয়েছি। এটা শুনে লিও জেইন ভয় কাঁপতে লাগল, কারণ সেই পয়জন ছিল ভীষণ শক্তিশালী আর তা তাকে প্রচণ্ড যন্ত্রণা দিচ্ছিল। তখন জোইয়া বলল, এখন হয়তো তুমি আর 20 বছর বাঁচতে পারবে, কিন্তু সেই সময়টা হবে এক ভয়ঙ্কর পেইনফুল ডেথ। তৎক্ষণাৎ লিও জেইনের ডিসাইপলস তাকে নিয়ে সেখান থেকে পালিয়ে গেল।
এরপর সু ইয়াং ছোট দুজনকে বলল, তোমরা তোমাদের জিনিসপত্র গুছিয়ে নাও, আগামীকাল আমরা ফিরব টিয়ালিং সেক্টে। পরের দিন আমরা দেখি সু ইয়াং অলরেডি টিয়ালিং সেক্টে ফিরেছে ওই দুই শিশুকে নিয়ে। সেখানে সে তাদের একটি নতুন পোশাক দিল, যা পরে তারা খুব খুশি হলো এবং কৃতজ্ঞতা জানালো সু ইয়াংকে। সু ইয়াং তখন বলল, আমি তোমাদের রিফাইন টেকনিক শেখাবো, ভালোভাবে লক্ষ্য করবে আমি কিভাবে পিল রিফাইন করি। তারপর সে নিজের পাম্প পাওয়ার অ্যাক্টিভেট করে পিল রিফাইন করতে শুরু করল। সে তাদের বলল, পিল রিফাইন করার সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো ডিফারেন্ট স্পিরিচুয়াল এলিক্সারের প্রপার্টিজ পারফেক্ট ম্যাচ করা। কিছুক্ষণের মধ্যেই সে দুটো পিল রিফাইন করে বের করল এবং তাদের হাতে দিল। তারপর সে জিজ্ঞেস করল, তোমরা যা দেখলে সেটা বুঝতে পেরেছ তো? লিও কিং বলল, আমরা এখনো রিফাইন করিনি, তাই এখনই কিছু করতে পারবো না। এটা শুনে জোয়া ভাবল, সে সত্যিই ঠিক বলছে। আমি সবসময় আমার স্পিরিচুয়াল পাওয়ার ব্যবহার করি সবার স্পিরিচুয়াল মেডিসিন ম্যাচ করার জন্য, তাই অন্যদের পক্ষে এই মেথড শেখা অনেক কঠিন হবে। ঠিক তখনই টিং ফিং এর ভয়েস শোনা গেল। সে এসেছিল কিং ইউ এর সাথে। কিং ইউ তার মাস্টারকে বলল, মেডিসিন মাউন্টেন ম্যানশনের লোকগুলো খুব অ্যারোগেন্ট, তারা তোমাকে চাইছিল, কিন্তু যদিও তারা খুব ক্লেভার, তবুও তোমার পাওয়ার দেখে তারা মাত্র 15 মিনিটের জন্য আরেস্ট ওয়ারেন্ট জারি করেছিল। টিং ফিং তখন জো জাওকেও নিয়ে এসেছিল। সে জায়ানের সামনে জো জাওকে ছুঁড়ে ফেলে দিল আর বলল, এটাই সেই লোক যে আমাদের কিডন্যাপ করেছিল। তখন জো জাও বলল, আমি তো তোমাদের কোনো ভুল করিনি। কিন্তু কাইয়াং রেগে গিয়ে বলল, তুমি প্রতিদিন আমাদের উপর স্পিরিচুয়াল অ্যাটাক করেছো, আমাদের দিয়ে মেডিসিন টেস্ট করেছো, আর এখনো বলছো যে কিছুই করোনি। এটা কি অদ্ভুত নয়? জো জাও বলল, তোমাদের পয়জন অ্যাবিলিটি খুব রেয়ার, আর টিং ফিং এর পিওর স্পিরিচুয়াল এনার্জি আছে। এই জন্যই তোমরা মেডিসিন এক্সপেরিমেন্টের জন্য বর্ন এক্সট্রাঅর্ডিনারি। টিং ফিং খুশি হয়ে বলল, ওয়াও, আমি তো বেশ অসাম। তখন কেউ উত্তর দিল, তুমি একেবারে বোকা, সে তোমাকে তার ট্র্যাপে ফেলতে চাইছে। এটা শুনে জো জাও অবাক হয়ে গেল যে টিং ফিং ট্র্যাপে পড়েনি। সে বলল, কয়েকদিন তোমাদের উপর এক্সপেরিমেন্ট করতে গিয়ে আমি অনেক পিল রিফাইন করতে পেরেছি এবং অনেকটা ইমপ্রুভমেন্ট করেছি। ঠিক তখনই তার চোখ আটকে গেল লিও কিং এর হাতে থাকা পিলের দিকে। সে একে দেখে বিস্মিত হলো। এটা তো হাই গ্রেড স্পিরিচুয়াল পিল। সে লিও কিং এর হাত ধরে পিলের দিকে তাকিয়ে রইল। এটা দেখে লি কিং ভয়ে কেঁপে উঠল। জো ইয়াংকে দেখে সে প্রচণ্ড চাপ প্রয়োগ করল, যার ফলে সে মাটিতে পড়ে গেল। তখন জো ইয়াং বলল, তুমি আমার ডিসাইপেলকে ভয় দেখালে। তোমার দিকে তাকালে মনে হচ্ছে তোমার বিশেষ মেডিসিন সম্পর্কে অনেক জ্ঞান আছে। সে উত্তর দিল, আমি হলাম সেন্ট আনু প্রভিন্সের সেরা অ্যালকেমিস্ট। আমি কয়েকজনের সাহায্যে লেভেল 5 পিলস পর্যন্ত রিফাইন করতে পারি। কিন্তু জায়ানের চাপ সহ্য করতে না পেরে জুশিয়াও অজ্ঞান হয়ে গেল। এরপর জু ইয়াং কিংকে বলল, মেডিসিন মাউন্টেন ম্যানশন আমার জন্য একটা রেস্টুরেন্ট রিলিজ করেছে, তাই এখন আমি সেখানে গিয়ে ওদের একটা ভালো শিক্ষা দেব। তখন কং ইয়াং বলল, লুকস লাইক একটা ভালো শো শুরু হতে যাচ্ছে। সেও তাদের পিছু নিল। তারপর টিং ফিংও চলে গেল, তাই কিং ইউও তাদের সঙ্গে যাওয়ার সিদ্ধান্ত নিল। এরপর আমরা দেখি লু জেন, যে হলো মেডিসিন মাউন্টেন ম্যানশনের হেড, সে একটা পিল রিফাইন করছে, কিন্তু ভেতরে ভেতরে ভাবছে, আমি জানি না জুয়াং আমাকে কি ধরনের পয়জন দিয়েছে, তবে এই পয়জন খুবই নিষ্ঠুর আর জীবন্ত, যেটা আমাকে প্রচণ্ড কষ্ট দিচ্ছে। ঠিক তখনই এক স্টুডেন্ট দৌড়ে এলো। সে হলো লি জেইন। সে বলল, মাস্টার, সুইয়ং তার ডিসাইপলস নিয়ে আমাদের ম্যানশনে এসে পড়েছে। এটা শুনে লিউ জেইন একেবারে শকড হয়ে গেল। তার এই বিভ্রান্তির কারণে তার চারপাশের ফার্নিচার ব্লাস্ট হয়ে ভেঙে গেল। সে প্রচণ্ড রেগে উঠল সু ইয়াং এর উপর। এখানেই এপিসোড শেষ হলো। গাইজ, যদি তোমাদের এই ভিডিও ভালো লেগে থাকে তবে অনুগ্রহ করে ভিডিওটাতে লাইক করে দাও। থ্যাঙ্কস ফর ওয়াচিং। যদি ভিডিও ভালো লাগে তবে অবশ্যই লাইক করো এবং চ্যানেলে সাবস্ক্রাইব করো। পরের ভিডিওতে আবার দেখা হবে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।